সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যিনি আমার প্রথম ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি পূর্বে বলেছি দলিলের বিষয় নিয়ে। আজকে আমি একটু দলিলের বিস্তারিত বিষয় নিয়ে বলছি এবং কি দলিল হয়ে থাকে এবং কি বিষয়ের উপরে কিভাবে দলিল করতে হয় সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। তো দলিল আসলে হচ্ছে একটি চুক্তি, অর্থাৎ কোনো জমি অথবা কোনো কিছু হস্তান্তর করার জন্য যে বৈধ পন্থা বা বৈধ উপায় কোনো আইনি প্রক্রিয়ায় যে হস্তান্তর হয় সেটা হচ্ছে দলিল। তো দলিল কোনো চুক্তির মাধ্যমে হতে পারে এবং কিছু দলিল বিষয়ে আজকে আমি বলছি, যেরকম ধরনের সাফ কবলা দলিল। সাফ কবলা দলিল মূলত অনেক সময় এটাকে বিক্রয় কবলা বা খরিদ কবলা বলা হয়। যখন কোনো একজন ব্যক্তি বা জমি কারো কাছে বিক্রি করেন এবং সেটা যখন বিক্রি মূল্যে অর্থাৎ বিক্রি করেছেন এই মূল্যে দলিল সম্পাদন করেন রেজিস্টার, সেটাকে সাফ কবলা দলিল বলে। ঠিক আছে, অর্থাৎ সেই দলিলে একটু খরচ বেশি হয়ে থাকে, তবে এটাই এখন সবাই করে থাকে। নির্দিষ্ট স্ট্যাম্পে লেখার পর দলিলদাতা এবং সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়, দলিল সহি স্বাক্ষর করে এই দলিল হয় এবং খরিদ্দার রেজিস্ট্রি করে দেবেন। আর এই দলিলদাতা ওয়ারিশ করেন উক্ত জমিতে নিঃস্বত্ববান হন, অর্থাৎ যিনি দলিল করে দিয়েছেন ওনার যদি কোনো ওয়ারিশদার এটাতে কোনো দাবি করতে পারবে না। দানপত্র দলিল, তো দানপত্র দলিলটা হচ্ছে যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি উনি ওনার সম্পত্তি দান করতে পারেন নিঃশর্ত, অর্থাৎ শর্তহীন অবস্থায় উনি এই জমি দান করতে পারেন এবং যদি এটাতে ওনার কোনো ধরনের চাহিদা থাকে সেটা শুদ্ধ হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে হেবা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের যারা আছেন অর্থাৎ ইসলাম ধর্মের যারা আছেন ওনারা এই হেবা অথবা দানপত্র দলিল কোনো কিছুর বিনিময়ে না, অর্থাৎ উনি ওনার সন্তান, ওনার ভাই, ওনার ফ্যামিলির কাউকে এগুলো যখন কোনো জমি হস্তান্তর করেন কোনো কিছুর বিনিময়ে না, ওনার কোনো কিছু সন্তুষ্টির উপরে উনি দান করে থাকেন, সেটা হচ্ছে হেবা দলিল অথবা দানপত্র দলিল। অনেক সময় এটাকে হেবাটা আবার বিল আওয়াজ হয়ে থাকে। ঠিক আছে, বিল আওয়াজ বা হেবা বেল আওয়াজ অথবা হেবা বিল আওয়াজ বলে থাকে। তো এই দলিলটা মূলত উনি ওনারা মুসলিম সম্প্রদায়েরই এটা একটা দানপত্র দলিল, অর্থাৎ কারো কোনো কিছুতে সন্তুষ্ট হয়ে কোনো কিছুর বিনিময়ে অল্প কিছু, যেরকম ধর্মীয় অনুযায়ী ওনারা হচ্ছে কোরআন শরীফ, তারপর হচ্ছে জায়নামাজ, তসবিহ, মোহরানা টাকা, এমন কিছু জিনিসের বিনিময়ে হতে পারে। তবে আপনার দানপত্র হেবা দলিল এবং হেবা বেলওয়াজ দলিল এগুলোতে কোনো ধরনের চাহিদা এরকম থাকতে পারবে না, তাহলে এটা আসলে শুদ্ধ দলিল হবে না। এরপর হচ্ছে যদি আপনার আওয়াজ দলিল হচ্ছে কোনো বংশের ভিতরে যখন কোনো জমি নিজেদের সুবিধা মতো হস্তান্তর হয়, অর্থাৎ আমি এক রাস্তার পাশে আমার একটা রাস্তা দরকার, সেই জমিটা আমি নিয়ে নিচ্ছি এবং আমার পরবর্তী একটা জমি ওনাকে আমি দিয়েছি, বা এক মৌজায় অন্য মৌজায় একজনকে দিয়ে এই মৌজার জমিটা আপনি নিয়ে নিচ্ছেন সুবিধা মতো, অর্থাৎ একজনের সুবিধা যখন অন্যজনের মধ্যে ভাগাভাগি করে জমি চেঞ্জ করা হয়, জমির পরিবর্তন হয়, দখলদারিত্বের এবং হচ্ছে এই মালিকানার যখন চেঞ্জ হয়, কিন্তু কোনো একটা বিনিময় অর্থাৎ জমির বিনিময়ে জমি, সেটা হচ্ছে আপনার হেবা আওয়াজ দলিল। এটা আওয়াজ অর্থাৎ আওয়াজ করে নিয়েছে, দেখবেন যে পাড়া মহল্লা শুনুন তখন একজনের জমি দিয়ে অন্য একটা জমি নিয়েছে। বন্টননামা দলিল, তো বন্টননামা দলিলটা কি, এটা আমরা মোটামুটি সবাই জানি, অর্থাৎ নিজেদের ফ্যামিলির ভিতরে বা একই খতিয়ানের মালিক বা একই বাবার সন্তান বা এক পারিবারিক অনেকজন একই জমির মালিক, সেক্ষেত্রে যখন কোনো দলিল সংগঠিত হয় অর্থাৎ সবাই মিলে যখন একটি চুক্তির মাধ্যমে আবদ্ধ হয়ে যে আমি এই জমি আমি ওই জমি, অর্থাৎ চাহাম বন্টন যেটা বলে থাকে নিজেদের মধ্যে ইচ্ছা অনুযায়ী, যে আমি এইটুক জমি নেব, তুমি ওইটুক নাও, তুমি ওইটুক নাও, এরকমভাবে যে দলিলটা করা হয় সেটা হচ্ছে বন্টননামা দলিল। তো একই সম্পত্তিতে একাধিক মালিক থাকতে পারে অথবা একজনই এক সম্পত্তি থাকতে পারে, অন্যজন অন্য সম্পত্তিতে যেতে পারে এই বন্টননামা দলিল। তো বর্তমানে এই বন্টননামা দলিলটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়েছে, কারণ যেহেতু পারিবারিক সম্পত্তি নিয়ে ম্যাক্সিমামই ঝামেলা তৈরি হয়ে থাকে এবং ওয়ারিশানগণ পরবর্তীতে দেখা যাচ্ছে যে একজনের সাথে আরেকজনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলেই প্রবলেম হয় জমি নিয়ে, তখনই এই বন্টননামাটা
করে নিলে আর পরবর্তীতে এই প্রবলেমটা হয় না। তো প্রিভিয়াস আমি এই পর্যন্ত 5টি বা 6টি দলিলের কথা আমি আপনাদেরকে উল্লেখ করেছি। পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আবার বাকি দলিলগুলোর বিষয়ে আপনাদেরকে উল্লেখ করব। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাকে ভিডিও পরবর্তীতে আপনাদেরকে আমি উত্তর দিতে। তো আজ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।